পাশের ছিটে যারা মাছ ধরে তারাও নাকি মাছ পায় না। আসসালামু আলাইকুম প্রিয়াঙ্গলার বন্ধুরা, আজকে কথা বলবো হচ্ছে আয়োডোফর্ম নিয়ে। এই আয়োডোফর্ম এটা নিয়ে অনেক কাতল মাছ ধরে, অনেকে কম্পিটিশনে এই জিনিসগুলো ব্যবহার করে থাকে এবং আমার কাছে অনেকেই ফোন করছিলেন এর আগে কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে, যেসব জায়গায় কম্পিটিশনে খেলা হয়, পুকুরে টিকিট পুকুরে খেলা হয়, ওই সব জায়গা থেকে মূলত আমাকে ফোন করা হয়েছে যে ফারুক ভাই আপনার কাছে আয়োডোফর্ম আছে কিনা। তো এটা দিয়ে যারা মাছ হিট করে তাদের কাছে নাকি যারা শিকারী থাকে তারাও নাকি মাছ পায় না। তো অনেকেই এই জিনিসটা খোঁজেন। তো আসলে আয়োডোফর্ম কি, কোথায় থেকে পাবেন, এটা ব্যবহার কিভাবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে আপনারা বিভ্রান্তি হবেন না। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আগে এটা খুঁজে বের করার চেষ্টা করবেন না, তাহলে আপনি পাবেন। তো যাই হোক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও এন্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে আয়োডোফর্ম কি। আয়োডোফর্ম হচ্ছে হলুদ স্ফটিক পাউডার আর কি। এটা খুব তীব্র গন্ধ রয়েছে, যেটাকে হসপিটালের গন্ধ বলা হয়। এটা আসলে কি জন্য ব্যবহার করা হয়, এটার এক্সাক্ট আসলে কাজগুলো কি? অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়, জৈব সংশ্লেষণে এগুলো ব্যবহার করা হয়, তারপরে আপনার ক্ষতস্থানে এগুলো ব্যবহার করা হয়, ক্ষতস্থানে ড্রেসিং এর কাজে এটা ব্যবহার হয়, এবং হসপিটালে যে অপারেশন করার জন্য অর্থাৎ অস্ত্রোপচারের যে সরঞ্জামগুলো আছে সেগুলো নির্বীজন করতে এই আয়োডোফর্ম ব্যবহার করা হয়। এখন সেইগুলো আমরা কি মাছ ধরার জন্য ব্যবহার করি, আসলে এটা কতটুকু নিরাপদ এই জিনিসটা ব্যবহার করা, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত একটা বিষয় হচ্ছে আয়োডোফর্ম কিন্তু এটা অনেক দাহ্য একটা পদার্থ, এটা একটা রাসায়নিক পদার্থ আর কি। এই জিনিসটা আমরা মূলত যে যে কাজে ব্যবহার হয় সেগুলো হচ্ছে, এটা কিন্তু কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আপনারা বোঝেন যে যেটা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় সেইগুলো দিয়ে আমরা আসলে মাছ ধরতে যাই বা মাছ ধরি। এখন এটা যদি আপনি টোপে বা কোনো ইয়াতে, লাড্ডুতে বা যে কোনো কিছুর সাথে ব্যবহার করেন, এটা কিন্তু পরিবেশ এবং মানুষের জন্য খুবই ক্ষতিকর। এটা দ্বারা যে কাজটা হতে পারে, অর্থাৎ পরিমিত পরিমাণে আয়োডোফর্ম জীবাণুনাশক হিসেবে বেশি ব্যবহার হয়ে থাকে। যাই হোক, আয়োডোফর্মের মাত্রা বৃদ্ধি, এটার কারণে আপনার যে কাজটা হতে পারে পরিবেশ এবং মানব দেহের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এটা ব্যবহারে যে সমস্যাগুলো হতে পারে, আপনার হাতের সংস্পর্শে বা শ্বাস নিলে যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে বমি বমি ভাব হতে পারে, মাথা ঘোরা হতে পারে, তারপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কর্মহীনতা, হৃদরোগ, কিডনি রোগ, এমনকি লিভার রোগ এবং বিষণ্ণতা অন্তর্ভুক্ত হতে পারে এবং হয়। এগুলো মানব দেহের জন্য খুবই ক্ষতিকর যেগুলো আপনারা ব্যবহার করেন। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে যে জিনিসটা ব্যবহার হয় কীটনাশক হিসেবে, যে জিনিসটা ব্যবহার হয় অ্যান্টিসেপটিক হিসেবে, যে জিনিসটা ব্যবহার হয় অস্ত্রোপচারের যে সরঞ্জামগুলো আছে সেইগুলোকে জীবাণু মুক্ত করার জন্য, তো সেই জিনিসগুলো দিয়ে আপনারা কি করতেছেন, আপনারা মাছ ধরতেছেন। আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আপনারা একটু জানাবেন। এবং আপনারা নিজেরা জানার পরেও এগুলো কেন ব্যবহার করতেছেন, একটা কম্পিটিশনে সামান্য একটু মাছ ধরার জন্য, কম্পিটিশনে একটু বেশি মাছ ধরার জন্য আপনারা এই কাজ করতেছেন। কিন্তু এটা মানব দেহের জন্য কতটা ক্ষতিকর দেখেন, কতগুলো আপনার উপরে মানে কতগুলো এফেক্ট ফেলবে এটা এটা আপনারা একবারও চিন্তা করেন না। এখন ওইটা দিয়ে যে মাছটা ধরেন এই মাছটাও কিন্তু আক্রান্ত হয়, আবার যে মাছ এটা টোপটা খেয়ে যায় সে মাছটাও আক্রান্ত হয়। ওইটা অন্য কারোর বড়শিতে ধরলে সে কিন্তু এটা ব্যবহার করতেছে না, আয়োডোফর্ম এটা কিন্তু ব্যবহার করতেছে না, অথচ তার বাসায় এই মাছটা চলে যাচ্ছে এবং এই মাছটা তারা খাচ্ছে পরিবার সহ, সবাই মিলে খাচ্ছে। এটা কিন্তু খুবই ক্ষতিকর। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপরে চিন্তা করেন বা আপনারা খোঁজেন যে আসলে মাছ ধরার জন্য আয়োডোফর্মটা কতটা ভালো জিনিস। এখন আপনারা মাছ ধরার জন্য এরকম অন্ধ হয়ে গেছেন যে কোনটা বিষ আর কোনটা কি এটাও আপনারা ফাইন্ড আউট করতেছেন না, না করেই ব্যবহার করতেছেন ভালো রেজাল্টের জন্য। অথচ এই মাছ নিয়ে আপনি পরিবারের সাথে শেয়ার করে খাচ্ছেন, সবাই মিলে খাচ্ছেন। এটা এটা কিন্তু খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। তো এই ধরনের কেমিক্যাল, এই ধরনের রাসায়নিক পদার্থ থেকে আপনারা মাছ ধরা থেকে বিরত থাকেন। ভাই আপনার মাছ ধরতে হবে না, মাছ ধরে ফাস্ট হওয়ার দরকার নাই এইসব আয়োডোফর্ম অমক তমক এইসব জিনিস ব্যবহার করে। এখন এইটা নাকি খুবই জনপ্রিয়, এটা জনপ্রিয় হয়েছে। ইভেন যারা এটা দিয়ে মাছ ধরে তারা তাদের পাশের ছিটে যারা মাছ ধরে তারাও নাকি মাছ পায় না। তো এটা নিয়ে আমি অনেক ফোন পাইছি। তো কিছুদিন আগে আমার একটা ভিডিও দেয়া ছিল ওই রড ড্রিল পোড়ানো নিয়ে, তখন আমাকে একটা ভাই ফোন করছিল এবং বলে ভাই এটা প্রচুর হারে ব্যবহার হয়। ওই ভাই মূলত আমাকে এটা বলছে যে এটা কিন্তু প্রচুর হারে ব্যবহার করা হয়। কিন্তু এর আগে অনেক ফোন পাইতাম, ওরা বলতো যে তারা বলতো যে আয়োডোফর্ম ব্যবহার হয়
এবং তারা খুব প্রচুর কাতল মাছ ধরে। এটা কাতল মাছকে নাকি সাময়িকভাবে একটা পাগল করে ফেলে। এটা কিন্তু অ্যালকোহল হিসেবেও কাজ করে, এটা কিন্তু অ্যালকোহল জাতীয়। তো এই অ্যালকোহল হওয়ার কারণে দেখা যায় যে আপনার মাছ নাকি সাময়িকভাবে তার মাথা নষ্ট হয়ে যায়, তখন খাওয়ার ইচ্ছা না থাকলেও নাকি টোপ নিয়ে দৌড়ানি দেয়। এই হচ্ছে বিষয়, এটা এই কারণে ব্যবহার করা হয় এই আয়োডোফর্মটা। তো আশা করি যে এখন আপনারা বলবেন না যে ভাই এটা কোথায় পাওয়া যাবে, আমি নিতে চাই, এই ধরনের কথা আপনারা অবশ্যই বলবেন না। যদি আপনি আপনার নিজের ভালো চান, পরিবেশের ভালো চান, মানব দেহের জন্য যেটা ক্ষতিকর সেটা ব্যবহার থেকে দূরে থাকতে চান, তাহলে এইসব জিনিস ব্যবহার থেকে দূরে থাকুন এবং পরিবেশকে সুস্থ রাখুন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুন। ফিশিং সামান্য একটা আনন্দের বিষয়, এটা আমরা একটা বিনোদনের বিষয় হিসেবে ধরে নিছি, কিন্তু আপনারা ফিশিং কে যে পর্যায়ে দিন দিন নিয়ে যাচ্ছেন, তাতে আসলে মাছ ধরে খাইতে গেলেও আমাদের একটু চিন্তা করে খাইতে হবে যে এটার মধ্যে আসলে এটা দেখা যাবে যে বিষ মুক্ত করে খাইতে হবে। আপনারা সরাসরি বিষ ব্যবহার করতেছেন, যেটা কীটনাশক হিসেবে ব্যবহার করা। এটা খুবই দুর্গন্ধ হওয়ার কারণে এটা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় এবং এটাকে হসপিটালের গন্ধও বলা হয়। হসপিটালে ঢুকলে একটা গন্ধ পাওয়া যায়, ঠিক অনুরূপ ওইরকম একটা গন্ধও কিন্তু এখান থেকে পাওয়া যায় এটা থেকে, যার কারণে এটাকে হসপিটালের গন্ধের সাথে তুলনা করা হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে এটার আসলে যে যে কাজে ব্যবহার হয়, এটা কিন্তু অনেক বহুমুখী ব্যবহার আছে, যেগুলো খুবই মানুষের জীবনের জন্য দেখা যায় এটা প্রয়োজনীয়, কিন্তু এর তীব্র গন্ধ এবং ক্ষতির কারণে এটা ধীরে ধীরে কিন্তু ব্যবহার অনেকটা হ্রাস পেয়েছে অন্যান্য দেশ দিয়ে বা সব দেশ দিয়ে, এটা কিন্তু অনেকটাই কমে গেছে। কিন্তু আপনারা বর্তমানে এটা ফিশিং এর মধ্যে নিয়ে আসছেন আয়োডোফর্ম। জানি না আপনি চান যে আপনার ফ্যামিলির ক্ষতি করবেন, তো অবশ্যই করেন, কোনো সমস্যা নাই। আর যদি চান যে না, ফ্যামিলি এবং পরিবেশ বা মাছের ক্ষতি আমরা করব না, আমরা সাধারণভাবে মাছ ধরবো, তাহলে ধরেন, ওইটাই বেটার। কিন্তু এই জিনিস ব্যবহার করে আপনারা দেশেরও ক্ষতি করবেন না, নিজেরও ক্ষতি করবেন না, ফ্যামিলিরও ক্ষতি করবেন না, এটা আমার রিকোয়েস্ট। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।